ভিউয়ার্স, বড় খুশির খবর এবং যে সকল ব্যক্তিরা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন এবং তাদের জন্য বড় খুশির খবর কিন্তু হতে চলেছে এবং সেই সকল ব্যক্তিদেরকে আবার 12,000 টাকা করে এক্সট্রা কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন। এবং কী কারণে দেবে সেই নিয়ে বিস্তারিত তোমরা তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো, দেখতে থাকো। তোমরা এখানে দেখতেই পারছো মমতার নতুন প্রকল্প বা রাজ্যবাসীরা পাবেন 2 কিস্তিতে 12,000 টাকা। এবং দেখুন, এবং কী জন্য সেই টাকা দেওয়া হবে সেটা নিয়ে তোমাদের সামনে আজ আলোচনা করব। এবং যারা বাড়ির টাকা পেয়েছেন এবং তারা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি তোমরা দেখতে থাকো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রমিক এবং বাংলা বাড়ি প্রকল্পের পাশাপাশি এবং পরিবার পিছু অতিরিক্ত 12,000 টাকা করে প্রদান করা হবে বা সম্পাদক রাজ্য সরকারের তরফ থেকে, বা এমনটাই খুশির খবর জানানো হয়েছে। এবং এই প্রকল্পের বাস্তবায়িত হলো এবং রাজ্য সাধারণ মানুষের যথেষ্ট উপকৃত হবেন। এবং এখানেই মূলত নির্মল বাংলা প্রকল্পের সংযুক্তি করেন বা মাধ্যমে টাকা কিন্তু প্রদান করা হয়, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং বর্তমানে দেখা গেছে যে সকল পরিবারগুলো বাংলা আবাস যোজনার অর্থ প্রদান করা হবে এবং তাদের মধ্যে বেশ কিছু পরিবারকে শৌচালয় নেই এবং অথবা শৌচালয়গুলি খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং রাজ্য সরকার তরফ থেকে এই পরিবারগুলিকে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করা হবে। অর্থাৎ যে সকল ব্যক্তিদের শৌচালয় পায়খানা নেই এবং তাদেরকে কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হবে। এবং তারপরে আর কি জানানো হয়েছে এবং সেই টাকা তোমরা কীভাবে নিতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও স্কিপ না করে তোমরা সেখানে দেখতে থাকো। এবং চলো আর কী বলা হচ্ছে সেই আপডেটটি তোমাদের সামনে পড়ার বিষয়টি তোমাদের সামনে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। এবং দেখতে পাচ্ছ এখানে, তাই পশ্চিমবঙ্গ সরকার নির্মল বাংলা প্রকল্পের বাস্তবায়ন করতে শৌচালয় বা নির্মাণের জন্য পরিবারের কিছু বা 12,000 টাকা প্রদান করেছেন। এবং তাই আপনারা যদি এই প্রকল্পের মাধ্যমে 12,000 টাকা বা সুবিধা পেতে চান তাহলেও অতি সত্ত্বেও আবেদন প্রক্রিয়া বা অংশগ্রহণ করুন। এবং নিম্নে এবং রাজ্য সরকারের তরফ থেকে 12,000 টাকা প্রদানের সংক্রান্তের বিস্তারিত তথ্য আলোচনা করা হবে তোমাদের এই ভিডিওর মাধ্যমেই। চলো দেখতে পাচ্ছ এখানে বাংলা আবাস যোজনা এবং বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্যের বা গৃহহীন বা পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে বা গৃহ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং আবেদন প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার কিন্তু নির্মাণের টাকা কিন্তু ইতিমধ্যে ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে বা অনেকেই কিন্তু পেয়ে গেছেন। এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা করে কিন্তু প্রদান করা হচ্ছে বা এই টাকা 2 থেকে 3 কিস্তির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করানো হবে। বা বর্তমানে বেশ কিছু পরিবারের প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে বা এই টাকার আভাস এবং নির্মাণের বা প্রাথমিক কাজ শুরু করার পর পরবর্তী টাকা বা কিস্তির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের বাংলা আবাস যোজনার পাশাপাশি পরিবারগুলিকে শৌচালয় বা নির্মাণের জন্য 12,000 টাকা করে কিন্তু এক্সট্রা দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে শৌচাগার নির্মাণ প্রকল্প। এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বা গ্রামীণ উন্নয়নের মন্ত্রী শ্রী প্রদীপ কুমার বা মজুমদার জানিয়েছেন যে বাংলাকে ইতিমধ্যে দেশের মধ্যে উন্নযুক্ত এবং শৌচালয়মুক্ত রাজ্য ঘোষণা করা হয়েছে। এই মোতারককে এবং রাজ্য প্রতিটি ঘরে ঘরে বা শৌচালয় এবং বাধ্যতামূলক বা বর্তমানে রাজ্যের বেশ কিছু পরিবারকে শৌচালয় থাকলেও বা অবস্থা কিন্তু খুবই শোচনীয় বা এই সকল শৌচালয়গুলিকে বা সংরক্ষণাবেক্ষণ বা এবং পুনরায় মেরামত করার জন্য কিন্তু রাজ্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ তোমরা বুঝতে পারলে, এবং যারা ইতিমধ্যে বাড়ি পেয়েছেন আবাসের এবং তাদেরকে কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হবে এবং শৌচালয় বানানোর জন্য। এবং রাজ্য সরকার তরফ থেকে যে সকল পরিবারগুলি গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হয়েছে এবং তাদের মধ্যে অনেকেরই শৌচালয় নেই বা এই রাজ্য সরকারের শৌচালয় নির্মাণের জন্য অতিরিক্ত 12,000 টাকা করে কিন্তু প্রদান করতে চলেছে বা মিশন নির্মল বাংলা প্রকল্পের মধ্যে সংযুক্ত ঘটিয়ে এই কাজটি বাস্তবায়িত হবে। তবে মূলত এই টাকা কিন্তু 2 কিস্তির মাধ্যমে কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন গভর্নমেন্ট। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে যে সকল পরিবারগুলি বা বাংলা আবাস যোজনায় অধীনে এবং গৃহ নির্মাণের
টাকা পেয়েছেন এবং সেই একমাত্র তারাই কিন্তু শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকা করে কিন্তু পাবে। অর্থাৎ বুঝতেই পারলে, এবং যে সকল ব্যক্তিরা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছে এবং সেই সকল ব্যক্তিদের কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ সেই 2 কিস্তির মাধ্যমে কিন্তু 12,000 টাকা কিন্তু দেওয়া হবে। এবং আশা করি তোমরা বুঝতেই পারলে। এই ধরনের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।